আজ আমার দেহটা বৃদ্ধাশ্রমের ছেলেরাই কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। না, আমার ছেলে আসতে পারেনি, খুব ব্যস্ত। আমারও কোনো অভিযোগ নেই। শেষ কয়েকটা বছর যাদের সাথে কাটিয়েছি তারা তো আছে, আবার কি। একটার বেশি সন্তান নেই, যদি ওকে ঠিক করে মানুষ করতে অসুবিধা হয়। আর নিলেই বা কী হতো, তারাও হয়তো ব্যস্ত থাকতো। তবে হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমে কিন্তু আমার ছেলে আমাকে পাঠায়নি, আমি নিজে থেকেই এসেছিলাম। ওর মা মরে যাবার পর আমি যেন সংসারের বোঝা হয়ে গিয়েছিলাম। সারা জীবন একটা ছোট দোকান থেকে যা ইনকাম করেছি সংসারের চাহিদা মেটাতেই শেষ করে ফেলেছি। সরকারি চাকরি করতাম না যে পেনশন পাবো, তাহলে হয়তো পেনশনের টাকাটা বৃদ্ধ বয়সে কাজে লাগতো। যাক, ওর মায়ের কথায় বাড়িটা ছেলের নামেই করে দিয়েছিলাম। ওর মা মারা যাবার পর আমার ছেলের সংসারে অশান্তি লেগেই থাকতো, শুধু আমাকে নিয়ে। আমার শরীর খারাপ, সব কাজ কে করবে? আমার গাদা গাদা টাকার ওষুধ কে কিনবে? জানি না ভগবান বৃদ্ধ হলেই কেন এত অসুখ বিসুখ দেয়। এই অশান্তির মাঝে নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী মনে হতো। তবু নাতিটার জন্য থেকে গিয়েছিলাম। কিন্তু একদিন খুব ইলিশ খাওয়ার ইচ্ছে হয়েছিল। ছেলেকে গিয়ে বললাম, বাবা আজকে একটু ইলিশ আনবি। ছেলে আমার খুব রেগে যায়। জানো বাজারে ইলিশের কত দাম? তোমার ওষুধের পিছনে টাকা ঢালতে ঢালতে নিজেরাই খেতে পারছি না, ইলিশ খাবে। নিজেকে সেদিন আর সামলাতে পারিনি। ঘরে এসে ওর মায়ের ছবিটা নিয়ে অঝরে কেঁদেছিলাম। ওর মা সব কিছু দিয়ে দিলেও ওর বিয়ের সীতাহারটা আমার কাছে রাখতে বলেছিল। আর বলেছিল যেদিন খুব বিপদে পড়বে সেদিন ওটা বিক্রি করে দিও। সকালে ছেলেকে ডেকে শান্ত গলায় বললাম, বাবা এখানে সারাদিন একা একা থাকি, আর ভালো লাগে না। যদি তুমি আমাকে কোনো বৃদ্ধাশ্রমের একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। ছেলে একটু রাগ করেই বলল, বৃদ্ধাশ্রমে তো আর এমনি এমনি রাখে না, অনেক টাকা লাগে। কোথায় পাবো? আমি বললাম, সে চিন্তা করো না, তুমি একবার নিয়ে চলো, আমি কথা বলে দেখি। ঠিক আছে বলে ছেলে বেরিয়ে গেল। শেষে আমিই বের হলাম। পাড়ার ক্লাবে অসিত বলে একটি ছেলে ছিল, এনজিও করে। তাকে বলতে সে নিয়ে আসে এই বৃদ্ধাশ্রমে। আমার দেওয়ার কিছুই ছিল না, একমাত্র ওর মায়ের হাতটা ছাড়া। ওইটাই ওদের হাতে তুলে দিয়েছিলাম। সেই থেকে এখানেই ছিলাম। একবার ছেলে এসেছিল এখানে থাকার টাকা কোথায় পেলাম জানতে, আর আসেনি। আজ ওরা জানিয়েছিল, তবুও এলো না। একজন অনাথ শিশু ঠিক মানুষ হয়ে যায় বাবা মা ছাড়া, কারণ তাদের পিছনে মনে পড়ার মতন কিছু নেই। কিন্তু শেষ বয়সে বৃদ্ধ মা বাবা বাঁচতে পারে না সন্তান ছাড়া, কারণ অনেক স্মৃতি যে বারবার মনে পড়ে। কত স্বপ্নের কবর দিয়ে, কত ইচ্ছে বিসর্জন দিয়ে, কত মাথার ঘাম পায়ে ফেলে সন্তান বড় করতে হয়, বারবার তার সামনে চলে আসে। তাই তাদের কষ্টটা অনেক বেশি। আমরা কি পারি না, যারা আমাদের জন্য সব সুখ শান্তি ত্যাগ করে আমাদের বড় করেছেন, তাদের বৃদ্ধ বয়সে সন্তানের মতন দেখতে, তাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে? একবার করে দেখুন, তাদের হাসিটা দেখে যে সুখ পাবেন, লাখ লাখ টাকা খরচ করেও সেই সুখটা কিনতে পারবেন না। বুক ফুলিয়ে বলুন, বাবা মা আমার সাথে না, আমি বাবা মার সাথে থাকি। প্রচুর প্রচুর শেয়ার করে সমাজের কাছে ইতিবাচক বার্তা দিন। আজই এটা খুব দরকার। ধন্যবাদ।